হ্যালো ফ্রেন্ডস, ফ্যাশন অ্যান্ড সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছানার বড়া। এইভাবে ছানার বড়া তৈরি করলে ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে, আবার চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ছানার বড়া তৈরি করতে আমাদের লাগবে ছানা। ছানা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা সবাই জানি, তাই আর ছানা কাটার ভিডিওটা আপনাদেরকে আমি দেখালাম না। একটা পাত্রে ছানা নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আর একটা পাত্রে আমি সামান্য ময়দা নিয়েছি। এই সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু ছানার বড়াটা তৈরি করা যায়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। দেখুন, এইবার আমি বড়ার আকারে ছানাগুলো থেকে বড়ার আকারে তৈরি করে নেব। যেভাবে বড়া তৈরি করবেন সেইভাবে বড়ার শেপ দিয়ে নেবেন। আমি গোল গোল আকারে একটু বড়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি ছানাগুলো থেকে বড়া তৈরি করে নেব। এরকম একটু চ্যাপ্টা চ্যাপ্টা আকৃতির বড়া আমি তৈরি করে নেব। আর এই ছানার বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি বড়াগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার বড়াগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এবার আমি বড়াগুলো ছেড়ে দেব। ছানার বড়াগুলো আমি ছেড়ে দেব। দেখুন, গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ছানার বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, একদিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি বড়াগুলোকে ভেজে নেব। হালকা হাতে খুন্তির সাহায্যে উল্টে দেবেন। দেখুন, বড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি বাকি ছানার বড়াগুলোকেও ভেজে নেব। দেখুন, বাকি ব্যাচের বড়াগুলোকেও আমি ভাজতে দিয়ে দিয়েছি। এই বড়াগুলোকেও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি ছানার বড়াগুলোকে সার্ভ করে দেবো। দেখুন, আমি ছানার বড়া সার্ভ করে দিয়েছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে